العالمين العاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله المولانا العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة غرفة غرلا. قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة رضي الله تعالى عنها الأمر أشده من أن ينظروا بعضهم إلى بعض. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد
মায়ে সফরের তৃতীয় খুতবা নসিহত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা সাধবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কলিজার টুকরা নয়নের পুতুল স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টির মধ্যে সেরা মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথাসময় সর্বোচ্চ আসনে আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম জ্ঞানের ভান্ডার থেকে আমাদেরকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দিয়েছেন। বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, এই আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে অল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য এই বিষয়বস্তুগুলো আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আজকের খুতবার আপডেট শিরোনাম বৈশিষ্ট্য হচ্ছে এই বোবা জমিন, যেই জমিনের উপরে আমরা এমন কোনো কাজ নাই যে করি না। বোবা জমিন একদিন তার জবান খুলে যাবে, জমিন তার সমস্ত কথাগুলো সে ওখরাই দিবে। এই সম্পর্কে আজকের খুতবার পটভূমি কোরআনে কারীম ৯৯ নম্বর সূরা, সূরা জিলজাল আমি তেলাওয়াত করেছি। এই সূরা জিলজালের ৮টি আয়াত এবং একটি রুকু, ৩৫টি বাক্য এবং ১০০টি অক্ষর আছে। সূরাটি মুফাসসিরিনগণ কেউ বলেছেন মাদানী, আবার অধিকাংশই বলেছেন মাক্কি। এই সূরাটা ওই সময় নাযিল হয়েছে মুসলমানদের দুইটি দল এর শানে নজুল। তাফসিরে জালালাইন থেকে আমি এই কথাগুলো বলবো। দুই দল মুসলমান তারা তর্কে বিতর্কে জড়াই পড়ল। একদল বলল ছোট্টখাট্টো দানের এর কোনো প্রতিদান পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না। আর একদল মুসলমান বলল যে ছোট্টখাটো কোনো গুনাহের শাস্তি হবে না। দুই দলের অভিমত দুই রকমের। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে সূরাটি নাযিল করে দিলেন। এই সূরা এর সারমর্ম, এর মর্ম কথা অনেক ব্যাপক। যদি এর শুধু শানে নজুল যদি আমি বলতে যাই তাহলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু আসল কথাই বলা যাবে না। এই জন্য এই সূরার ভিতরে 3টি মর্ম কথা আছে, আমি একটু পরেই বলবো। সরাসরি সূরার তরজমাটা আমি শোনাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইযা যুলজিলাতিল আরদু জিলঝালাহা
এই পৃথিবীটা এত সুন্দর সুশোভিত সুসংগঠিত করে আল্লাহ সৃষ্টি করেছেন। যেদিকে তাকাবে মানুষ সেদিকে কোনো খুঁত দেখতে পাবে না, ত্রুটি দেখতে পাবে না। ফারজিল বাসারা হাল তারামিন ফুতুর, বারবার তাকাবার পরেও তার চোখ বিফল হয়ে ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তফাৎ বা কোনো ত্রুটি দেখতে পাবে না। এই সুন্দর পৃথিবীটা একদিন তছনছ করে দিবেন, কম্পনের পর কম্পন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে প্রবল ভাবে কম্পিত হবে, প্রবল ভাবে পৃথিবী যখন কম্পিত হবে, কারণ এই পৃথিবীর মাটি হচ্ছে 1/3 পানি। আল্লাহ এই পৃথিবীকে এমন ঝাঁকুনি দেবেন, প্রবল ভাবে পৃথিবী কম্পন হবে, পৃথিবী তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না, সমতল হয়ে যাবে। وأخرجت الأرض أثقالها, মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আয়াতে বলছেন, এবং পৃথিবী যখন তার বোঝাগুলো বের করে দিবে, এই জমিনের উপরে যে মানুষটা যত অন্যায় অত্যাচার অনাচার জুলুম নিপীড়ন নির্যাতন করেছে, ভালো কাজ করেছে, যাই করুক না কেন সব কিছু জমিন করাই দিবে, বাহির করে দিবে, কোনো কিছু জমিনের মধ্যে অবশিষ্ট থাকবে না। আজকে জমিনটা বোবা, এই জমিনের উপরে যদি যতই কাজ করি না কেন জমিন কোনো কথা বলে না। জমিনের পরে যা কাজ করি, তার বুকের পরে যদি গর্ত খনন করি, জমিন কোনো কথা বলবে না। কিন্তু এমন একদিন আসছে সময়, যে সময় জমিনের মধ্যে যা কিছু উদ্ঘটিত হয়েছে সব কিছু জমিন ওকরাই বাইরে করে দিবে। তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, অকালাল ইনসানু মা লাহা, তখন এই পৃথিবীর মানুষেরা বলবে, এই জমিনের কি হলো, যে বোবা জমিন আজকে সব কিছু বাইর করে দিচ্ছে, বলে দিচ্ছে। অকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে জমিনের কি হলো, জমিন সব বর্ণনা তিনি আজকে বলে দিচ্ছেন, সব বস্তু বাহির করে দিচ্ছেন। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার যাবতীয় বৃত্তান্ত বলে দিবে, যা কিছু এখানে ঘটেছে, এই পৃথিবীতে যে গোপনে প্রকাশ্যে যত কাজ করবে সব কাজের খবর বলে দিবে। জমিনের উপরে দাঁড়িয়ে কে চুরির পরিকল্পনা করছে, জিনার পরিকল্পনা করছে, এবং এই জমিনের উপরে দাঁড়িয়ে কাউকে ক্ষতি করার, কাউকে খুন করার, কারোর ক্ষতি করার, কারোর মান সম্মান ইজ্জত হানি করার, যতই কথা বলুক না কেন সব কথাগুলো জমিন ওকরাই দিবে। জমিনের মধ্যে যত সোনা, যত দানা, হীরা, মুক্তা, কাঞ্চন যার থাকবে সব কিছু ওকরাই দিবে।
بأن ربك وحالها পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন জমিন আমি এই জমিনকে অর্ডার দেব হুকুম দেব তার বাক শক্তি করে যাবে কথা বলার বাক শক্তি সেদিন আমি তাকে দান করব বিআন্না রাব্বাকা ওয়া হালাহা তোমার প্রতিপালক তাকে এই আদেশ করবেন জমিনের মধ্যে যা কিছু ঘটেছে বাহির করে দাও বোবা জমিনের সেদিন জবান খুলে যাবে দুনিয়ার মানুষেরা শুনে রাখো আজকে যারা জমিনের উপরে আল্লাহর নাফরমানি করো সাবধানে করা দরকার তার কারণ নির্জনে গভীর অন্ধকারে এই জমিনের উপরে কত অন্যায় অত্যাচার জুলুম করো কিন্তু চিন্তা করো না যে জমিনের কিন্তু জবান আছে কবি বলেছেন আছে দাওয়ার পিছে গোয়ে হোশদার দর পিছে দর দাওয়ারে কোন জমিনের বেলা সাবধানে কথা বলবেন তার কারণ সব জিনিসের যেমন শ্রবণ শক্তি আছে জমিনের একটি কান আছে জমি সব কিছু শুনতে পায় ষষ্ঠ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম সেদিন মানুষ দলে দলে মানুষ বিভক্ত হয়ে যাবে সেদিন কিন্তু এইরকম কাফের মুনাফিক নাস্তিক কোন মুশরিক কোন মুমিন কিন্তু একসঙ্গে থাকবে না সেদিন সব আলাদা আলাদা দলে দলে বিভক্ত হয়ে উঠবে কাফেরেরা মুমিনদের দলে ঢুকতে পারবে না মুনাফিকেরা মুমিনদের দলে ঢুকতে পারবে না আল্লাহ এমন সিস্টেম করে রেখেছেন আজকে একই বাজারের ভিতরে সব জাতির লোক বাজার করে এক দোকান থেকে এক বাজারে চলে এক চার দোকানে চা খায় একই সঙ্গে ওঠা বসা করে এক মসজিদের ভিতরে কাফেরও থাকে মুনাফিকও থাকে মুশরিকও থাকে কোনো ভেদাভেদ নাই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মানুষকে দলে দলে বিভক্ত করে দেওয়া হবে আল্লাহু আকবার কত ক্ষমতা সেই আল্লাহর মানুষ যদি একটু চিন্তা করত গবেষণা করত আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইরিদানের খাতনে যেমন চিন্তা করো একটা সুন্দর বাড়ি বানাবার জন্য যেমন চিন্তা করো সুন্দরভাবে আবাদ ফসল তৈরি করার জন্য যেমন চিন্তা করো ঠিক তেমনি ভাবে আমার কোরআন নিয়ে একটু চিন্তা করো ফিকির করো জ্ঞানের চক্ষু খুলে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সপ্তম নম্বর আয়াতে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা সেদিন কোন মানুষের আমলে যদি যাররা পরিমাণ যদি নেক থাকে কোন পরিমাণ যাররা পরিমাণ বলা হয় একটি সরিষার 70 ভাগ করলে যেমন
যাররা এক পরিমাণ, যা দেখা যায় না চোখে নজরে, এমন কোন নেকি যদি থাকে তাহলে তার পুরস্কার পাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই যে দুই দল মুসলমান বলছিল যে ছোট্ট খাট্ট গোনার কোনো হিসাব হবে না, বড় বড় গোনার হিসাব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর প্রেক্ষাপটে, এই পরিপ্রেক্ষিতে এই সূরা নাযিল করলেন। বলছেন না, তোমার যাররা পরিমাণ যদি নেকি থাকে তার পুরস্কার পাবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ অন্যায় কাজ, গুনার কাজ যদি করে, তারও সে শাস্তি, সে প্রাপ্য শাস্তি তার প্রদান করা হবে। সুতরাং যাররা পরিমাণ নেকির যেমন পুরস্কার হবে, যাররা পরিমাণ গুনার জন্য তার সেই রকম শাস্তি হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের কথা মনের কান দিয়ে শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলে দেহের মধ্যে, ততক্ষণ পর্যন্ত নেক কাজ করার জন্য চেষ্টা করতে হবে। সকল সময় জবানটা যেন আল্লাহর জিকিরে মগ্ন করে রাখা যায়, নিমজ্জিত করা যায়। একটি মুহূর্ত খালি উদাসীনতা অবস্থায় কাটানো যাবে না। কারণ ক্ষুদ্র একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এর অনেক নেকি। রাস্তায় হাঁটতে, জমিনে কাজ করতে, অফিসে চাকরি করতে, যে অবস্থায় থাকুক না কেন জবানটা খালি রাখবে না। আল্লাহ যে শক্তির সমারোহ দিয়েছেন, এই শক্তির সমারোহ দিয়ে প্রত্যেক নারী এবং পুরুষকে ভালো কাজ করতে হবে সর্বসময়। এই সময় যদি অবহেলায় কেটে যায়, আফসোসের শেষ থাকবে না। সেদিন আসছে সামনে, বলে দিচ্ছি। আর সর্বশক্তি নিয়োগ করে একটা গুনার কাজকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ মনে করেন, কোন ব্যক্তি যদি গুনার কাজ যদি করেন, ওই গুনাহটা একদিন তার বড় গুনাহে পরিণত হয়ে যাবে। ছোট্ট ছোট্ট গুনাহগুলোর নাম হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ যদি 7টা একত্রিত করা হয়, একটি কবিরা গুনাহ হবে। একটি কবিরা গুনাহ যদি নিয়ে বান্দা বান্দি যদি কবরে যায়, তাহলে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ কান। তাহলে এরকম গুনাহ পরিহার করার দরকার আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামকে নবীজি একদিন সফরে গেলেন। সাহাবায়ে কেরাম সঙ্গে আছেন। বললেন, তোমরা এই ময়দানে যত ছোট্ট ছোট্ট কাঠ আছে সংগ্রহ করো। সাহাবীরা বললেন, ছোট্ট টুকরা কাঠ দিয়ে কি হবে? আল্লাহর নবী বললেন, তোমরা সংগ্রহ করো, দেখবে ছোট্ট ছোট্ট কাঠগুলো সংগ্রহ করতে করতে একটা বড় স্তূপে পরিণত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কাঠ সংগ্রহ করলেন। সবাই মিলে কাঠগুলো যখন একত্রিত করলেন, একটা স্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, শুনে রাখো, এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো একদিন এইরকম স্তূপে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ কান। আবার ছোট্ট ছোট্ট নেকিগুলো একদিন এইরকম বড় স্তূপে পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
গোনা যেমন ছোট্ট ছোট্ট একত্রিত করলে অনেক হয়ে যায়, দেখি ওই রকম একত্রিত করলে অনেক হয়ে যায়। নারী হোক আর পুরুষ হোক, জীবনের যে সময়গুলো এত যে মূল্যবান, ঘুমায়, গল্প করে, উদাসীনতার সঙ্গে কাটায়, চিন্তা করে না, হায় হায় রে কি অবস্থা হবে, আর কি এটা পরিণাম যে সামনে কি হবে ভাবুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরান 182 নম্বর আয়াতে বলছেন, যালিকা বিমা কদ্দামাত আইদিহিম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এই শাস্তি কর্মফল তোমাদের নিজেদের হাতের কামাই, এবং নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কোনই জুলুম অত্যাচার তিনি অবিচার করবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, যেদিন বলা হবে আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, অন্য কারোর প্রয়োজন নাই, সেই দিন নেক আমলের প্রয়োজন হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বাদশা হয়ে তিনি বিচার করবেন। কিন্তু এই রকম দুনিয়ার বাদশা না, দুনিয়ার এক খাকশিয়াল মার্কা কোন বিচারক নয়। কোর্টের বিচারক যারা আছেন, যাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে চুক্তি হয়ে যায়, আমার পক্ষে রায় আসবে টাকা খেয়ে। সকালে বাদী বিবাদী এক জায়গায় হয়, রায় চলে যায় অন্যায়ভাবে বেইনসাফের সঙ্গে। এই জন্য 3 শ্রেণীর বিচারকের মধ্যে 1 শ্রেণীর যাবে আল্লাহর জান্নাতে, আর 2 শ্রেণীর বিচারকেরা যাবে আল্লাহর জাহান্নামে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেদিন বলেন, দুনিয়ার বিচারকেরা, তোমাদের উপরে যে বিচারের ভার আমি ন্যস্ত করেছিলাম, আজকে সে বিচারকেরা কোথায়? আমার সামনে আসো, বিচার দেখো কেমন ভাবে আমি বিচার করি, ইনসাফ ভিত্তিক। আমি কারোর পথে আলাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোন বান্দার উপরে কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দিন, এই কঠিন মুসিবতের দিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বলবেন, ও আদম, তোমার সন্তানদের মধ্যে যারা দোজখের উপযুক্ত তাদেরকে দোজখে নিক্ষেপ করো। দোজখ অধীর আগ্রহে